আপনি দেখেন ওই পাশে যে ডোরটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনি সবকটা দরজা লক করতে পারবেন। ইন্টেরিয়রটা আমার এই গাড়িটার সবচেয়ে বেশি ফেভারিট। ইটস সো ইজি টু ড্রাইভ। অফ দ্য ব্রেকিং, নাথিং ক্যান বিট দিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য হুইলিং রোভার। আজকে আমার ফেভারিট হন্ডা সিভিকের আমরা একটা রিভিউ করব। এই পার্টিকুলার ইউনিটটা 2020-র, এটা হচ্ছে 20-তেই রেজিস্টার্ড। এটার আস্কিং প্রাইস হচ্ছে 40 লাখ। আপনারা আমার এই ভিডিও দেখলেই সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে কী এক্সপেক্ট করা উচিত, কী এক্সপেক্ট না করা উচিত। আপনারা যদি ইউজ মার্কেটে চিন্তা করে থাকেন যে আমি একটা হন্ডা সিভিক নিব, এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট মডেল। জেডিএম ভেরিয়েন্টের তো আমাদের অনেক রিভিউ বাংলাদেশে আছে, বাট থাই ভেরিয়েন্টের খুবই কম রিভিউ আছে। সো থাই ভেরিয়েন্টের ব্যাপারে যদি আপনারা জানতে চান, অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমেই যদি আমরা গাড়িটার ডিজাইনের দিকে চলে আসি, জেডিএম আর এটার কোনো ডিফারেন্স নাই, এক্সিলেন্ট একটা ডিজাইন। আপনারা যদি হেডলাইটটা দেখতে পারেন যে ফুল এলইডি, সামনের গ্রিলটা আমরা জানি যে পুরানো অ্যাস্টন মার্টিন টাইপের একটা ব্যাপার আছে এই সামনের এই গ্রিলটার মধ্যে, এই ডিজাইনটার মধ্যে। এই পাশের এই ভেন্টগুলোতে আমাদের এয়ার পাস করে না। সিন্স এটা টার্বো, আমার মনে হয় এটাতে এয়ার পাস করা উচিত ছিল। স্টিল ইট ওয়ার্কস, বাট ইট লুকস রিয়েলি নাইস। আপনারা যদি দেখেন যে কতটা এফর্ট দিয়ে এই ডিজাইনটা করা, হন্ডা অনেক বেশি চিন্তা করেই এই ডিজাইনটা বানাইছে। এই ক্রোমটা জেডিএম একটু ডিফারেন্ট থাকে, এটাতে আরও প্রিটিয়ার লাগে আমার কাছে। আর হুডটার ডিজাইনটা যদি আপনারা দেখেন, ভেরি নাইস, ভেরি অ্যাগ্রেসিভ, খুবই স্পোর্টি। নন জেডিএম মডেলের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাতে কিন্তু আপনি একটা সানরুফ পাবেন। এটা নিয়ে আমরা আরও কথা পরে বলবো যখন আমরা ইন্টেরিয়ারে ভিডিও করব। আমরা এখন একটু সাইডে যদি চলে আসি, এটা 17 ইঞ্চ রিমস আছে। এই লাইটটা আমার খুবই পছন্দ। আমার মনে আছে আমাদের যে 90s-এর জেডিএম কার্ডসে এরকম একটা লাইট সবসময় থাকতো। সো একদম নস্টালজিক, খুবই নাইস লাগছে আমার কাছে। এইটার অ্যাডিশনটা ভেরি গুড ডিসিশন। রিয়ারভিউ মিররটা অনেক নাইসলি ডান, অনেক চিন্তা ভাবনা করে করা, আর খুবই ভালো ভিজিবিলিটি দেয় ভিতরে বসেও। এই পার্টটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, কারণ এই যেভাবে এই ডিজাইনটা ফ্লো করছে, একদম পুরা মনে হয় যে হাতে আঁকা এখনও একদম ডিজাইনটা এত সুন্দর। সাইডস আর ভেরি নাইস, দ্য লাইনস আর ভেরি ভেরি নাইস। হ্যান্ডেলসে ক্রোম দেওয়া আছে, আমাদের জেডিএমটাতে নিচেও একটা ক্রোম থাকে। আমার সবচেয়ে ভালো লাগছে যে এটাতে সি পিলারে একটা ভেন্ট দিয়ে দিয়েছে, যার কারণে ভিতরে বসলো যেহেতু এই গ্লাসটা এসে একটু চিকন হয়ে যাচ্ছে, তারপর আপনার বেশি একটা খারাপ লাগবে না, বেশি একটা ক্লাস্ট্রোফোবিক লাগবে না। সাইডে একটা সাইড স্কার্টের মতো দেওয়া আছে, ওইটাও ভেরি নাইস। এখন যদি গাড়িটা পিছনের ডিজাইনটার কথা বলি, পিছনের ডিজাইনটা একটু পোলারাইজিং। অনেকের অনেক বেশি পছন্দ হয়, অনেকের একদমই পছন্দ না। আমার কাছে মনে হয় যে এটা 7th জেনারেশনটাকেই আবার একটু রিনিউ করে বানানো আছে। পিছে একটা শার্ট ফিট অ্যান্টিনা দিয়ে দিয়েছে। এই গাড়িটার খুবই ডিজাইনের ব্যাপারে পিছে সবচেয়ে বেশি টকড অ্যাবাউট ছিল এটার পিছের গ্লাসটা, সেটা দেখেন কিভাবে নেমেছে। খুবই নাইসলি একটা ফ্লো, মানে খুবই নাইস একটা ফ্লো। পিছে খুব বেশি এমব্লেমস দেওয়া নাই, উইচ আই লাইক দিস পার্ট। দিস ইজ নট ফাংশনাল, বাট আপনার একটা ভালো একটা ইলিউশন দেয় এটা। দ্য টেইল ল্যাম্প ইজ ভেরি নাইস। টেইল ল্যাম্পটা আমার কাছে অনেক পছন্দ হয়, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই পছন্দ। এই লাইনটা দেখেন, এই ক্রোমটা এখানে ইউজ করা হয়েছে। আমরা জানি যে একটা গাড়িকে লাক্সারিয়াস বানাতে হলে কিন্তু ক্রোমের ইউজ অনেক বেশি থাকে। সো এটার এই ক্রোমের ইউজটা আমার খুব পছন্দ হয়েছে। এই গাড়িটার আমার ব্যাকটাও খুবই পছন্দ, ফ্রন্টটা বেশি পছন্দ, কারণ অ্যাগ্রেসিভ একটা ডিজাইন আসে, এটার গাড়ির ক্যারেক্টারের সাথে বেশি যায়। এইটার ব্যাকটা গাড়ির ক্যারেক্টারের সাথে একটু কম যায়, বাট স্টিল ইটস আ ভেরি নাইস ডিজাইন। সো এখন আমরা হন্ডা সিভিক নিয়ে একটা ড্রাইভে বের হবো, আর ড্রাইভে বের হয়ে কথা বলবো যে আমার ড্রাইভিং ইমপ্রেশনস এই গাড়িটার ব্যাপারে কীরকম। ফার্স্টে আমি ঢুকে ইন্টেরিয়ারে যেটা বলবো যে ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশ ইজ ভেরি নাইস। ফিট অ্যান্ড ফিনিশ অনেক সুন্দর। সানরুফটা অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। এই গার্নিশটা খুবই নাইস। এটা ছাড়াও যেভাবে ইন্টেরিয়রটা নিচের দিকে আসতেছে, ভেরি নাইস, ফার মোর প্রিমিয়াম দেন আ প্রিমিয়াম, দ্যাটস ফর শিওর। তো আমি যদি একটু কথা বলি হন্ডা সিভিকের, এই সিভিকের এই শেপটা হন্ডা হ্যাড টু গো অল ইন। কারণ আমরা জানি যে এফডিরু, মানে আমাদের এর আগের যে 9th জেনারেশন সিভিক, সেটার টাইপারটা তো খুবই পপুলার ছিল, কিন্তু আমাদের নর্মাল যে ভার্সনটা ওটা অনেক বেশি এক্সপেরিমেন্টাল হয়ে গেছিলো। আর ওটা কিন্তু ধরতে গেলে হন্ডা সিভিকের যে ধরনের সেলস হয় সেটার হিসাবে একটা ফ্লপ ছিল। সো এইটাতে যখনই ওরা এই শেপটা বের করছে, 10th জেনারেশনটা বের করছে, আমি এটা পার্সোনালি আমার মনে হয় এটা আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত ছিল, কিন্তু ওরা এখন 11 জেনে চলে গেছে যদিও, তারপরেও এইটা কিন্তু ভেরি ভেরি নাইসলি ডান। সো আমরা পুরানো জেডিএম গাড়ির মতো দেখলাম যে অটো লক হয়ে গেল ডোরসগুলা। দিস ইজ ভেরি নাইস টাচ। আর এই গাড়িটার কালারটা কিন্তু খুবই নাইস, মানে আপনার
থাই ভেরিয়েন্টে এত সুন্দর পেইন্ট আমরা খুবই কম দেখছি। এটার ভিতরে ইন্টেরিয়ার নয়েজও একদম নাই, কেবিন নয়েজ একদম কম। আমরা একটু ইকো মোডেই আছি, কিন্তু ইকো মোডটা আমরা অফ করে দিব, একটু নর্মাল মোডে এখন চালাবো, দেখবো থ্রটল রেসপন্সটা কীরকম। ইঞ্জিনের সাউন্ডও অনেক নাইস। আমরা জানি যে সিভিকের যেই সব জিনিস আমরা আগে থেকে জানি খুবই পপুলার, যেটার জন্য সিভিক এত বেশি পপুলার, যে অ্যাক্সেলারেশন ভালো হয় বা এটার ড্রাইভিং প্লেজার অনেক ভালো হয়। যেমন ইনস্ট্যান্টলি আমার কাছে মনে হচ্ছে ব্রেকিংটা তো খুবই নাইস। আমরা একটু অ্যাক্সেলারেট করে দেখবো এখন যে আসলেই যে এই জেনারেশনের সিভিকের এত হাইপ, যে টাইপার না নিয়েও আপনি অনেক বেশি, আপনি যদি ড্রাইভিং পছন্দ করেন আপনি অনেক বেশি ওটা এনজয় করবেন। ওয়াও, ইন আ ম্যাটার অফ সেকেন্ডস এটা কিন্তু 60 পর্যন্ত উঠে যায়। দ্যাটস আ ভেরি নাইস টাচ। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, এটা একদম ডিসেন্ট সাইজের একটা স্পিড ব্রেকার। আমার কাছে মনে হচ্ছে না সেরকম কোনো প্রবলেম হবে। আর এটা 17 ইঞ্চ রিমসের সাথে আছে, সো আরও বেশি কম প্রবলেম হবে। ওয়াও, অ্যাক্সেলারেশনটা আসলে ভেরি নাইস, আমার কাছে তো খুবই পছন্দ। প্রিমিও কিন্তু এত অ্যাক্সেলারেট করবে না। আমরা এটার ভিতরেও দেখলাম যে স্পেস যদি আমি বলি, ড্রাইভিং সিটের স্পেস তো অ্যাম্পল, পিছনেও অনেক ভালো স্পেস আছে, কিন্তু হ্যাঁ প্রিমিওতে বসে এটার চেয়ে একটু বেশি কমফোর্টেবল, কারণ ওইটা ওরকমভাবেই বানানো যে আপনি ড্রাইভ কম করবেন, পিছিয়ে হয়তো বসবেন বেশি। এইটা মেইনলি ড্রাইভার ফোকাসটি বেশি, তারপরেও পিছিয়ে ইজিলি বসতে পারবেন। আপনাদের এল্ডারলি সিটিজেন থাকলেও কোনো অসুবিধা হবে না, সব কিছু পারফেক্টলি সেট আপ করা। হন্ডার আমরা জানি টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্সড, এটার ব্যাপারেও সেটাই। 1.5 সাথে ওরা একটা টার্বো দিয়েছে, প্রথম কিন্তু ওরা স্টক টার্বো কোনো একটা গাড়ি বানিয়েছে। আর এটার টিউনেবিলিটি তো আমরা জানি অনেক বেশি, মানে এটাকে টিউন করা যায়, আপনারা দেখতেই পারবেন। সবাই একটা টাইপারের মতো, টাইপারে কিছু জিনিসপত্র অ্যাড করে নিজেদের মতো একটা টাচ দেয়। ব্রেকিংটা অনেক ভালো, হ্যান্ডলিংও অনেক ভালো, বডি রোলস একদম কম। এই পার্টিকুলার ইউনিটটার কথা যদি বলি, এটা কিন্তু অনলি 6000 কিলোমিটার চলা, সো আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিলই পাবেন। প্লাস এটাতে হচ্ছে আপনি যে প্রাইসটা, আমার কাছে মনে হয় 40 lakhs ইজ আ ভেরি নাইস প্রাইস। আমার যদি কিনতে হয়, আমি এই ধরনের আমি চিন্তা করবো যে জেডিএম ছাড়া, কারণ জেডিএম আমরা জানি না জাপান থেকে কী অবস্থায় আসে, সো জেডিএমের থেকে আমার মনে হয় এই ভার্সন বা থাই ভার্সনের একটা ইউজ খুব কম চলা না নিতে পারলে ভেরি গুড ডিল। উফ, দ্য ব্রেকিং, গাড়িটা এত বেশি কনফিডেন্স দেয় আপনাকে। আপনি যখন সিভিক দেখবেন রাস্তায়, সবাই দেখবেন যে একটু রাফই চালাচ্ছে, কারণ গাড়িটা প্রচুর ফরগিভিং। আর এত ফরগিভিং হওয়ার কারণে, আর এটা এমন ইন্সপায়ার করে আপনাকে যে আপনি একটু চাবেনই যে আমি একটু ট্রাই করি গাড়িটা কতটুকু হ্যান্ডেল করতে পারে, সেটা আমি একটু ট্রাই করে দেখি। ইনসাইডে একটা জিনিস ছিল যেটা হচ্ছে অ্যাক্টিভ নয়েজ কন্ট্রোল টাইপের, ওই জিনিসটা আমি একটু মিস করতেছি। যদিও এটাতে মনে হয় যে কান বন্ধ হয়ে গেছে, বাট এটাতে এরকম নয়, কিন্তু ভিতরে ক্যাবিন নয়েজ অনেক কম, এটা ফর শিওর। এখনও স্পোর্ট মোডে দিন, আর ব্রেকিংটা দেখেন, জাস্ট আনবিলিভেবল। ব্রেকিংটা অ্যাকচুয়ালি আনবিলিভেবল। হন্ডার, অবভিয়াসলি হন্ডা, সো আর সিভিক, সো ব্রেকিং তো ভালো হবেই, অ্যাক্সেলারেশন তো ভালো হবেই। এটার ক্রিটিসিজম যদি আমি বলি, ইন্টারন্যাশনালি সেরকম ক্রিটিসিজম নাই, কিন্তু হ্যাঁ সবাই বলে যে গ্যাসকেট লিকিংয়ের একটা ইস্যুস থাকে 30-40,000 কিলোমিটার্স পরে। আপনারা অবশ্যই এটা একটু চেক করে নেবেন, ইটস অ্যান ইজি ফিক্স। কিন্তু এটা ছাড়া বড় ফিক্সের মধ্যে সেরকম কোনো প্রবলেম নাই, কিন্তু 2-4টা জিনিস আছে যেটা আপনারা কখনোই কপি ইউজ করবেন না। এটার ব্যাপারে যদি বলি, আপনি থাই অরিজিনাল নতুন জিনিসও পাবেন, নতুন স্পেয়ারসও পাবেন, আবার জেডিএমের কিছু স্পেয়ারসও আপনি এটাতে কিন্তু লাগাতে পারবেন। সো আপনার কিন্তু অপশনস অনেক বেশি। আমরা যেরকম আগে ট্রেডিশনাল চিন্তা করতাম হন্ডা কেনা মানেই ওটার স্পেয়ারসের প্রাইসেস অনেক বেশি হবে, নট রিয়েলি। এখন আর ওই দিন নাই, কারণ আপনি যদি দেখেন যে একটা সিএইচআরের হেডলাইটসও অনেক এক্সপেন্সিভ, ইভেন নোয়ার হেডলাইটস আমরা দেখি যে 1 লাখের কাছাকাছি চলে যায়, কারণ ওটা তো অনেক বেশি ওই রকম এলইডি থাকে, সব কিছু অপশনস থাকে, সো এটার দাম বেশি হওয়ার কথা।
সেই হিসাব করতে গেলে স্পেয়ার্সের দিক দিয়ে অনেক কম, আর এইটার রিসেল অনেক হাই বিকজ এটার ডিমান্ড অনেক বেশি। যারা চিন্তা করে প্রিমিওকে রিপ্লেস করার সবচেয়ে ক্লোজ এই গাড়িটাই গিয়েছিল। এখন হয়তো বা নতুন করলা আসছে বা নতুন একটা প্রিয়াস আসতেছে, কিন্তু তারপরও প্রিয়াস করলা যেভাবে আপনার চালানোর সময় বাম্প করে এটা কিন্তু করে না। এটা অনেক সুন্দর মতন ইজিলি এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি অত ভালো ড্রাইভার নাও হন তারপরেও আপনাকে অনেক ইজিলি এটা ড্রাইভ করতে পারবেন আপনি। আমরা এটার সাথে কিন্তু প্যাডেল শিফটার্সও আছে, প্যাডেল শিফটার্সও আমরা ইউজ করে দেখব যে কীরকম। সো টার্বোর আরেকটা প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু সব সময় ভালো জায়গা থেকে ফিউল নেবেন। আমরা জানি যে আমাদের বাংলাদেশে ফিউল খুব মানে কোনো পেট্রোল পাম্পেরই কনসিস্টেন্ট না, কারণ সব সময় দেখা যায় বাজে একটা না একটা ব্যাচ চলেই আসে। I'm loving this Civic, man. It's such a nice ride. It's so easy to drive. Wow. Such a মানে গাড়িটা আমাকে একবারও, আমি যেটা ওকে ডিরেক্ট করতেছি, একবারও আমাকে এটা ফিল করাইতেছে না যে এটা নিতে পারবে না। স্পোর্ট মোডে আমাদের ডেডিকেটেড কোনো বাটন নেই, বাট এসে দিলে আমরা স্পোর্ট মোডে যাব। এসে দেওয়ার সাথে সাথে আমি দেখতেছি যে থ্রটল রেসপন্সটা আরও নাইস হয়েছে। ওয়াও, অ্যামেজিং। the braking, nothing can beat this. এই বাজেট, আমি তো এই বাজেটেরই অনেকটা মানে রিলেটিভলি আমি সিএইচআরই বেশি চালাই, কিন্তু সিএইচআর থেকে এটা অনেক বেশি পাওয়ারফুল আর ব্রেকিং অনেক ভালো। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আমি খুব ইমপ্রেসড। আপনাকে ভিটেকে কিক ইন করার জন্য ওয়েট করতে হবে না, এটা স্টক একটা টার্বো আছে। আর কি লাগে, আপনি ট্যাক্সে আপনি ইজিলি অনেক টাকা সেভ করে ফেলবেন, কারণ এটার কম্পারিজনে আপনি টয়োটার এখন যাই পাবেন এক্সিও ছাড়া সবগুলোই কিন্তু 1.8, এটা কিন্তু 1.5। 300 ফিটে নিলে আমি শিওর এটা আমি 180 পর্যন্ত ইজিলি ক্লক করে ফেলবো। যদিও আমি পছন্দ করি না, জেডিএমটা আমরা জানি যে একটু লক টাইপের করা থাকে, ওটার ইসিউটা ওভাবে সেট করা থাকে, কারণ জাপানিজ অনেক রেস্ট্রিকশনস থাকে ওদের স্পিড লিমিটের উপর। কিন্তু এটা যেহেতু এক্সপোর্ট মডেল, এটাতে এরকম কিছু নাই। আর এটা ছাড়াও আপনারা এই বাজেটে কী কী গাড়ি অপশনস আছে সেটা নিয়ে আমার একটা ভিডিও করেছি, একটা লিস্ট ভিডিও করা আছে, আপনারা অবশ্যই এটা দেখবেন। আপনার ক্লাচটা এনগেজ হয়ে যায় যখনই আমি প্যাডেল শিফটারটা ইউজ করতেছি, যেটাকে আমরা ইঞ্জিন ব্রেকিং বলি, যদিও ইঞ্জিন ব্রেকিং বলে কিছু নাই, এটা অ্যাকচুয়ালি গিয়ার বক্সের ব্রেকিং। ও নাইস শিফটিং, ভেরি নাইস শিফটিং। আপনাকে খেয়াল করছেন কীভাবে শিফট করলো গাড়িটা? ক্লাচটা এনগেজ করে রাখতেছে, গাড়িটা আরও বেশি গ্রাউন্ডের সাথে ট্র্যাকশনটা আমি ফিল করতে পারতেছি। শিফটটা আপনি আপনার নিজের মতো করতে পারতেছেন, উইচ ইজ সো নাইস। সো ওল্ড টাইপার্স কিনে আমরা অনেক সময় অনেক প্রবলেমে পড়ি, কারণ ওইটার স্পেয়ার্স আমরা পাই না, ওইটার অনেক কিছু প্রবলেম থাকে, কাজ করতে পারে না মানুষ। এইটার কিন্তু ওরকম কোনো ইস্যু নাই, এটা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। আন্ডার দ্য হুড হ্যাঁ একটু কমপ্লিকেটেড, কারণ এটার এসির যেই কম্প্রেসরটা ওটা একদম নিচে, প্লাস 2-4টা জিনিস আছে যেটা হন্ডা একটু কমপ্লিকেটেডই বানায়, বিকজ মানে কম্পেয়ার টু টয়োটা হন্ডা একটু কমপ্লিকেটেড বানায়। এরকম কিছু না যে হন্ডা নিজে থেকে কমপ্লিকেটেড বানাচ্ছে, অন্যান্য গাড়ি আরও বেশি কমপ্লিকেটেড। আমার এই গাড়িটা ড্রাইভ করে মনে হচ্ছে আমি জাস্ট এটা ড্রাইভই করতে থাকি। জাস্ট আপনার ব্রেক করতে অনেক ইজি হবে আপনি যদি আপনার এই প্যাডেল শিফটারগুলো ইউজ করতে পারেন, কারণ আমরা দেখা যায় যে আমাদের এটা যারা বাইকসও চালায় আমরা কিন্তু প্যাডেল শিফটার বা আমরা ঠিকভাবে কীভাবে ডাউন শিফট করতে হয় সেটার ব্যাপারে জানি না, কিন্তু এইটাতে আপনি ইজিলি ডাউন শিফট করতে পারবেন। আর একটু ব্রেক করতে করতেই আপনি ডাউন শিফটটা করে ফেললে গাড়িটা আরও নিচে থেকে ধরে নিবে, আটকায় রাখবে আপনাকে। সো আমরা এখন একটা দেখি একদম প্রপার এসে দিয়ে প্যাডেল শিফটার ইউজ করে
আমরা একটা 0 to 60 বা 0 to দেখি কতটুকু উঠে, অল্প রাস্তায়। ইজিলি 60 উঠে গেল। এই যে আমি কিন্তু নিচে নামাইতে নামাইতে ব্রেক করতেছি, যার কারণে আমার ব্রেকিংটাও এত ইজি হয়ে যাচ্ছে। এটাতে পুশ স্টার্ট, আমি যদি অপশনসের কথা বলি, পুশ স্টার্ট আছে। এখনকার জেনারেশন সব গাড়িতে একটা স্ক্রিন থাকে, স্ক্রিনে অনেক বেশি ইনফো দেখায়। এটাতে লেন অ্যাসিস্ট্যান্ট নাই, কিন্তু এটা জেডিএম এ কিন্তু অনেক আগে থেকেই, সেই 2016 থেকে লেন কিপ অ্যাসিস্ট সেটা আছে, যে আপনি লেন কিপ দিয়ে দিলে হাত ছেড়ে দিবেন, আপনি সুন্দর মতো ওটা ওর লেনেই থাকবে। স্টক স্পিকারসও আমার দেখেন দুইটা টুইটার্স আছে পারফেক্টলি সেট করা। আমি এটাতে মিউজিক শুনে দেখেছি, অনেক মজা। অল ইন ওয়ান, আপনি সব কিছু পাচ্ছেন, আপনি স্পেস পাচ্ছেন ভিতরে, আপনি ড্রাইভিং প্লেজার পাচ্ছেন। লুকসের কথা যদি আমি বলি, আপনি যদি আপনার ডেটকে ইমপ্রেস করতে হয়, আমি শিওর যে আপনি একটা হন্ডা সিভিক নিয়ে গেলে আপনার ডেট বেশি ইমপ্রেসড হবে আদার দেন করলা। সো এই গাড়িটা কারেন্টলি আছে এসএমজি অটোজে। আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই আপনি ফোন দিয়ে আমার রেকমেন্ডেশন দিলে আপনার একটা হেফটি ডিসকাউন্টও পাবেন। আমার সাথে আমার ফ্রেন্ডটার কথা বলা আছে। বাই দ্য ওয়ে, এটা আমার ওই ফ্রেন্ডটাই যে ইভো 10 যার সাথে আমি রিভিউ করেছি, সো আপনারা সবাই ওনাকে চিনবেনই। আপনার কথা বলে খুবই ভালো মানুষ, খুবই জলি, মানে ওর সাথে কথা বলে আপনারা মজা পাবেন। আর শুধু এটাই না, এর পরেও যদি অন্য কোনো গাড়ি আসে বা কখনো কোনো গাড়ি লাগে, আপনার ওর সাথে কথা বললে ও আপনাকে শিওর হেল্প করতে পারবে। ইকনেও আমি দেখতেছি যে ভালোই এটার, মানে আমার মনে হয় না ইকন ছাড়া কোনো কিছুতে আমার শিফটও করা লাগবে যদি আপনি অ্যাক্সেলারেট করেও চালাতে চান। সেটাও আমরা একটু দেখবো যে ইকনে অ্যাকচুয়ালি কি আমরা একটু টানাটানি করতে পারবো কিনা, কারণ স্পোর্ট মোড তো বানানোই টানাটানি করার জন্য। আপনি স্পোর্ট মোডে নিবেন, এসে নিবেন, তার আগেই যদি আপনাকে একটা স্মল প্যাস করা লাগে, যে আমাকে একটু টান দিয়ে এখান থেকে প্যাস করা লাগবে, আমরা একটু দেখি যে সেটা কি এটাতে। হ্যাঁ, একটু রেসপন্সের একটু ল্যাগ আছে, বাট দেখেন অ্যাক্সেলারেশন কিন্তু ভালোই উঠতেছে। আর আমি অত বেশি দেইও নাই থ্রটল, আমি এমনিতেই থ্রটল বেশি দেই না গাড়ি চালানোর সময়। আর আমার ড্রাইভিং স্টাইলের জন্য এটা আমার পুরো পারফেক্ট মনে হচ্ছে, স্টিয়ারিং এর সাইজটা পুরো পারফেক্ট মনে হচ্ছে। প্যাডেল শিফটারগুলো তো খুবই খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং। আমি প্যাডেল শিফটার কিন্তু ইকনে ইউজ করতে পারতেছি, কোনো প্রবলেমই নেই। সো আপনি এমন না যে শুধু মানে ইকোনমিক মোড ছাড়া আপনার মনে হয় না যে না শুধু স্পোর্ট মোডে দিলেই আমি, না, আপনি ইকোনমিক মোডেও খুবই নাইসলি একটা ড্রাইভ দিতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে বের হতে পারবেন, অফিসে নামাইতে পারবেন, আপনি অফিস গোয়িং ডিউটিস এটাতে রেগুলার করতে পারবেন, আপনি স্কুল গোয়িং ডিউটিস এটাতে রেগুলার করতে পারবেন, আবার উইকেন্ডে বের হয়ে ইচ্ছা মতো ঘুরতে পারবেন। ভিজিবিলিটিও ভেরি নাইস, আমার কাছে কোথাও মনে হচ্ছে না যে ভিজিবিলিটি কম। বসেও আমার কাছে মনে হচ্ছে সিটগুলো আমাকে পুরো হাগ করে রাখতেছে, সিটের কুশনিংও অনেক ভালো। এটাতে আপনি ফুল লেদার সিটস পাবেন, সিটিং ভেরি নাইস, অ্যারেঞ্জমেন্ট ভেরি নাইস। আমার কাছে মনে হচ্ছে যে এই হ্যান্ডরেস্টটা একদম পারফেক্ট একটা জায়গায় আছে। আর দি ইন্টেরিয়ার তো অফকোর্স আমি বললাম খুবই নাইস, আপনার দিকে একটু ওরিয়েন্টেড। আপনি যদি দেখেন যে আপনার ড্রাইভার ওরিয়েন্টেড একটু ইন্টেরিয়ারটা, আপনার জন্য সব কিছু একদম হাতের কাছেই আছে। এটাতে আপনি মোডসগুলো চেঞ্জ করতে পারবেন, আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ফোন কলস নিতে পারবেন। আর নন জেডিএমের একটা প্লাস পয়েন্ট কিন্তু এটাতে আপনি অ্যাপেল কারপ্লে আর অ্যান্ড্রয়েড অটো পাচ্ছেন, যেটা জেডিএমটাতে পাওয়া, কারণ আমাদের কাছে অবভিয়াসলি দ্য অরিজিনাল প্লেয়ার আসে না। এটাতে আপনার অরিজিনাল প্লেয়ারটাই আছে, খুবই ইজিলি আপনি ইউজ করতে পারবেন। সো আমরা জানি যে হন্ডা সবসময় কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড ইন টার্মস অফ থিঙ্কিং। যখন তারা চিন্তা করে তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড টেকনোলজি ইউজ করে। আপনি দেখেন ওই পাশে যে ডোরটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনি সব কটা দরজা লক করতে পারবেন, এটা কিন্তু ভেরি রেয়ার। এটা একটা আপনি অপশান পাচ্ছেন, ব্রেক হোল্ডার আপনি অপশান পাচ্ছেন। এখানে আপনি দেখেন কত সুন্দর করে জিনিসগুলো সেট করা, দামি একটা মার্শালের স্পিকার বা ধরেন এই ধরনের কোনো কিছুতে যে ধরনের নব থাকে এরকম একটা ব্যাপার। এটার নাইসলি এখানে হ্যাজার্ড বিমস দেওয়া আছে, পারফেক্টলি পজিশনড, সব কিছু আমার কাছে মনে হচ্ছে পুরো পারফেক্টলি পজিশন। ইন্টেরিয়ারটা আমার এই গাড়িটার সবচেয়ে বেশি ফেভারিট, এত সুন্দর। আর সানরুফের কারণে আমার কাছে জাস্ট জেডিএমটাই মনে হয় এই রুফটাও ব্ল্যাক আসে, এটাতে যেহেতু একটু রুফটা হোয়াইট ওপেন লাগছে, ক্লাস্ট্রোফোবিক একদমই লাগবে না।
গার্নিশটার কথা বলেছি আমরা। এই শেপটা দেখেন, এই শেপটা দেখেন, খুবই নাইস। পুরানো ইজুজু ট্রুপার ছিল আমার বড় চাচা যখন নেভিতে ছিলেন, উনি সবসময় ট্রুপারটা পাইতো। ট্রুপারে কিন্তু এরকম শেপ থাকতো, আমাকে একদম নস্টালজিক বানায় দিচ্ছে। ওই রকম শেপে আমি আবার চলে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি ওই টাইমে আবার চলে গেলাম, এরকম একটা ফিল আসতেছে। আর গাড়িটা মানে এই পার্টিকুলার ইউনিটটাও এত ভালো কন্ডিশন যে আমার কাছে মানে আমি ইউজুয়ালি সেলের গাড়ি কিন্তু রিভিউ করতে চাই না একদম খুবই নতুন না হওয়া ছাড়া। এটা আমার কাছে দেখেন, আপনি এখনও এই কাভারগুলো খোলা হয়নি, সো এটা নিয়ে আপনার রিস্ক ফ্যাক্টরটা খুবই কম থাকবে। ডিএইচএস এর সাপোর্টটা আপনারা পাচ্ছেন, আপনারা একদম পারফেক্ট সব স্পেয়ার্স পাচ্ছেন, উইচ ইজ ভেরি ভেরি রেয়ার। অ্যান্ড লাইক আপনার কাছে মানে আপনি যদি ইউরোপিয়ান কার্স আপনার বাসায় থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এক্সপোর্ট মডেলটা নেওয়া আরও বেটার। কারণ তখন আপনি দেখা যায় আপনি আপনার কাছে সার্ভিস করার মতো পারফেক্ট জায়গা আছে, আপনার কাছে স্পেয়ার্স কেনার মতো পারফেক্ট জায়গা আছে, সব কিছু কাভার্ড। এই গাড়িটার নেগেটিভ সাইড আমি অনেকবার বলার ট্রাই করতেছি, অনেক খোঁজার ট্রাই করতেছি, কিন্তু আসলে সেরকম পাচ্ছি না যে সেরকম কোনো নেগেটিভ সাইড বলবো। সো ভিউয়ার্স, এটা ছিল আমাদের 2020 হন্ডা সিভিকের একটা রিভিউ। এটা হচ্ছে নন জেডিএম মডেল। এটা আবারও বলে দিচ্ছি 40 lakhs আপ ফর সেল, মাত্র 6000 কিলোমিটার চলা। দ্য কালার ইজ পারফেক্ট, এভরিথিং ইজ ভেরি নাইসলি ডান। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান নতুন ভিডিও এসেছে। ইনশাল্লাহ আরও অনেক ভিডিও আসবে। আর আপনারাও যদি এরকম আপ ফর সেল কার্সও, আমি পুরো মডেলটারও একটা রিভিউ দিয়ে দিব, আবার ইনস্ট্যান্ট গাড়িটাও আপনার কাছে কীরকম আপনার পার্টিকুলার ইউনিটটাও দেখা দিব। এরকম যদি আপনারা রিভিউ করাইতে চান অবশ্যই আমাকে নিচে মেইল করবেন, আমার মেইল অ্যাড্রেসটা এখন দেখতে পারতেছেন। এছাড়া যে কোনো ধরনের কনসালটেন্সি, যে কোনো ধরনের হেল্প আমি যতটুকু পারবো ইনশাল্লাহ ট্রাই করব করে দেওয়ার জন্য। আমি ওভারওয়েলমিং রেসপন্স আপনাদের আমি জানি, আমি অনেক সময় একটু রিপ্লাই দিতে দেরি হয়ে যায়, আমি পারি না সব সময় কন্ট্যাক্ট রাখতে, বাট অবশ্যই অবশ্যই আপনারা আমাকে একটু টাইম দিবেন, কিন্তু একটু ট্রাস্টও করবেন যাতে আমি আপনাকে বেস্ট একটা গাড়ি বের করে দিতে পারি। আমার কাছে যেটা ভালো ডিল মনে হবে আমি শুধু সেটাই আপনাকে দিব, এমন কিছু না যে ওখানে আমার কোনো প্রফিট আছে। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান। আসসালামু আলাইকুম।